আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আসছি বোয়ালিয়া সুলিশ, যেটা মান্তা কমিউনিটি, অর্থাৎ ওনারা নৌকায় থাকে, নৌকায় খাওয়া দাওয়া করে এবং তাদের যে কর্ম বলি, কাজ বলি, তারা এই মাছ ধরে। হ্যাঁ, মাছ ধরেই তাদের জীবন, দৈনন্দিন জীবন কাটে। তাদের সকল যে অর্থনৈতিক যে উৎসটা, সেটা হলো তাদের মাছ। এই শুধু তাদের একটা নৌকা থাকে, নৌকা দিয়ে তারা গভীর নদীতে যায়, অনেক দূরে যায়, গিয়ে ওখানে মাছ ধরে। তারপর তাদের ছেলে মেয়ে এবং স্ত্রী সন্তান যারাই আছে পরিবারের সদস্যরা, তাদের জীবন চলে। তো আসলে আমরা তো মা ও শিশু স্বাস্থ্য এবং কিশোর কিশোরী নিয়ে কাজ করি, সেজন্য আমাদের আজকে একটা এফজিডি করতে আছে। আমাদের কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড থেকে আসছে। আসলে তারা গতকালকে আসছে। এই যে এখানের যে মান্তা কমিউনিটির যে মায়েরা আছে, মায়েদের সাথে কথা বলছে। এখন কথা বলবে তারা বাবাদের সাথে, কারণ দেখা যায় যে মায়েরা অনেক কিছু জানলো, তারা স্বামীর কথা ছাড়া কোথাও যায় না, তাদের হুকুমেই চলে। তারা যেটা বলবে সেটাই শেষ কথা তাদের পরিবারের। তো স্বামীর কথা খুব মানে। হ্যাঁ, তো এই জন্য দেখা যায় যে আমরা যতই বলি যে আপনারা হসপিটালে প্রাতিষ্ঠানিকভাবে ডেলিভারি করবেন বা শিশুদের কোনো সমস্যা হলে, যেহেতু আপনাদের অর্থনৈতিক সমস্যা, তো যদি আপনাদের অর্থনৈতিক কোনো সমস্যা হয় তাহলে আপনারা হসপিটালে যাবেন। কিন্তু দেখা যায় যে যদি স্বামীদের কাছে বলে যে বাচ্চা অসুস্থ বা আমি অসুস্থ, একটু হসপিটালে যাই, কিন্তু স্বামীরা তা যেতে দেয় না। তার কারণ বলে যে ওখানে যাওয়ার দরকার নাই। তারা আসলে এই বিষয়টা সম্পর্কে জানেই না, একদম অজ্ঞ অবস্থায় আছে। মনে হচ্ছে যে খুব অন্ধকারের মধ্যেই তারা ডুবে আছে, তাদের জীবন, তাদের জানাশোনাটা। তো সেজন্য পুরুষদের সাথে কথা বলতে আছে, যে যাতে পুরুষরা বিষয়টা জানে এবং তারা যাতে মায়েদেরকে সহযোগিতা করে। তাদের স্ত্রী বলেন, পুত্রবধূ বলেন, মেয়ে বলেন, যারাই আছে পরিবারে, তাদের কাছে যে তারা যেন সেই সুযোগটা পায়, সেই সুযোগের জন্যই তাদেরকে জানানো বিষয়টা। এজন্যই আমাদের আশা। এখন বাজে হলো সময় 4:40। এখন আমরা আসছি, আমরা একটা ডিঙ্গি নৌকা, ওই যে খালা দেখেন ওনার নৌকাই আমরা আসছি, কারণ এখানে তো রাস্তা ভাঙ্গা, আসা যায় না। তো এই নৌকাই আসা লাগে। ওই খালা নিজেও এভাবে তার জীবন কাটাচ্ছে। তো এই খালার নৌকায় আমরা আসছি। তারপর এখানে তাদের সাথে আমরা আলোচনা করতে আছি। আশা করি ভালো কিছুই হবে, কারণ একসাথে তো আর সব কিছু সম্ভব না। আস্তে আস্তে এভাবে জনসচেতনতা বাড়াতে হবে। তবে তাদেরও আগ্রহ থাকা উচিত, আমি মনে করি জানা উচিত। যাই হোক, আপনারা দোয়া করবেন যেন ভালোভাবে কাজ করতে পারি। এটাও একটা মানব সেবা, সেই সেবার কাজে যেন নিজেকে সবসময় নিয়োজিত রাখতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।